নমস্কার বন্ধুরা, এই যে ভিডিওটা একটা ভাইয়ের সৌজন্যে বানালাম, সেই ভাই আমাকে বলছিলেন বারবার যে স্যার এরকমভাবে কেন রেজাল্ট বের করানো যায় না। আমি সত্যি আপনাদের সাথেও এই ব্যাপারটা শেয়ার করার চেষ্টা করতাম যে সত্যিই তো এইভাবে রেজাল্ট বের করানো যায়। তাহলে তো এরকমভাবে যদি রেজাল্ট বের করানো যায় তাহলে তো কোনো কোর্ট কেস হবে না, কোনো নিয়োগ বন্ধ হবে না। সত্যিই সরকারের সদিচ্ছার অভাব আছে, সত্যিই ওয়েস্ট বেঙ্গলকে শেখা দরকার। আরেকটা কথা বন্ধুরা, একটু সময় নষ্ট করি, কিছু মনে করবেন না। তো অনেক বন্ধুরাই বলছেন যে স্যার কিভাবে টেলিগ্রাম চ্যানেলে বা আপনার যে নতুন ইউটিউব চ্যানেলে যেখানে মোটিভেশনাল ভিডিও অল ইন্ডিয়া থেকে স্টেট গভর্নমেন্ট যে কোনো পরীক্ষার লেটেস্ট নিউজ থেকে শুরু করে সমস্ত নিউজ সম্পর্কে আমরা জানবো, সমস্ত নিউজ সম্পর্কে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, সেই সমস্ত নিউজের আপডেটগুলো কোথা থেকে পাবো আপনাদের দেখবেন আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দিয়েছি। আমাদের নতুন ফেসবুক চ্যানেলের লিঙ্ক, এখন ওই চ্যানেলটা ফ্রি থাকা আছে, কিছুদিন বাদ থেকে ওই চ্যানেলে আরও আপডেটেড ইনফরমেশন পাবেন। চ্যানেলটা জয়েন করে নেবেন এবং ইনস্টাগ্রামে অলরেডি ইংলিশের ক্লাস শুরু হয়ে গেছে এবং বাংলার ক্লাসও শুরু হয়ে গেছে। আপনাদের সব ক্লাসগুলো প্লে লিস্টের মধ্যে আছে। কোথায়? প্রাইমারি টেট 2022 নিউ ভিডিওসের মধ্যে, এবং বাংলার ক্লাসটা টেট বাংলা ভিডিওর মধ্যে আছে। চাইল্ড সাইকোলজিরও ক্লাস আপডেট হয়েছে আজকে, সেটা চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগোগির মধ্যে আছে, একটু দেখে নেবেন। যদি না পান একটু প্লে লিস্টটা চেক করে নেবেন, ঠিক আছে? তো আজকে যে ব্যাপারটা নিয়ে ডিসকাশন আমি করতে চাইছি সবার সাথে, আপনাদের কমেন্ট আমি জানতে চাইছি। আমার মনে হয় যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইভাবে রেজাল্ট বের করতো, এইভাবে ট্রান্সপারেন্সি দেখাতো, তাহলে এত কষ্ট থাকতো না ক্যান্ডিডেটদের মধ্যে। আজকে যে আপার প্রাইমারির প্যানেলটা যে 2বার ক্যান্সেল হয়ে গেল, এরপরে আপার প্রাইমারির গ্রিভেন্স লিস্টের পর গ্রিভেন্সের হওয়ার পর কি হবে? গ্রিভেন্স হওয়ার পর আবার ইন্টারভিউ হবে, আবার ইন্টারভিউ হওয়ার পর আবার প্যানেল হবে। সেই প্যানেলটাও যে ক্যান্সেল হবে না কেউ কিন্তু বলতে পারে না, ঠিক আছে? সেই ক্যান্সেলের মধ্যে হাইকোর্ট ভুল ধরবে না, কোনো কিছু বলতে পারে না। তাই যে কোনো জিনিসে ট্রান্সপারেন্সি দেখানো দরকার। অন্যান্য রাজ্যগুলো, এখানে আমি এনেছি একজন ভাইয়ের রেজাল্ট, হ্যাঁ, ইন্দ্র বেশ বলে, যার ফাদার্স নেম রমেশ চাঁদ। একজনের পার্সোনাল ইনফরমেশন ইভ্যালুয়েট করা ঠিক না, তা শুধুমাত্র আপনাদের ইনফরমেশনের জন্য দিচ্ছি। তো এখানে হরিয়ানা গভর্নমেন্ট যখন করতে পারছে, রাজস্থান গভর্নমেন্ট যখন করতে পারছে, বিহারের মতো অনুন্নত স্টেট যখন করতে পারছে, যেখান থেকে সব থেকে বেশি আইএস আইপিএস, হ্যাঁ, তারা করতে পারছে, পশ্চিমবঙ্গ কেন করতে পারছে না? কেন এত সদিচ্ছা? আপনাদের সত্যি আমি বলছি না, আপনাদেরও স্ট্রং হতে হবে, আপনাদেরও সংগ্রামী মনোভাব করতে হবে, আপনাদেরও প্রেশার দিতে হবে গভর্নমেন্টকে যে আমরা পড়াশোনা করছি, আমাদের সত্যিই তো রেজাল্টটা চাই, আমরা তো দেখতে চাই কী পারফরমেন্স আমি করেছি। অনেকে আমাকে ক্যান্ডিডেট মেসেজ করেছেন, 500-600-র উপরে ক্যান্ডিডেট, কি স্যার আমরা 2017 প্রাইমারি টেটের যে রেজাল্টটা বের করেছি, সেই 2017 প্রাইমারি টেটের যে রেজাল্ট আছে, সেই রেজাল্টে আমাদের যে নাম্বারটা পাওয়ার কথা ছিল আমরা পাইনি। তাহলে আমরা কেন নাম্বার দেখতে পাচ্ছি না? আর কোনো কি পিডিএফ লিস্ট বেরোবে? আমি তাদের উত্তর দিতে পারি না। আমারও বলতে খারাপ লাগে যদি বলি পিডিএফ লিস্ট বেরোবে না। আমিও জানি তারাও মানে আরটিআই করে, স্কুটনি করে 500 টাকা নিয়ে ওই মার্কশিট দেখে কি হবে? একজন ক্যান্ডিডেটের কাছে আপনারা 100 টাকা নিলেন, ইট ইজ ওকে, বেশি একটু নিয়ে নিন, 200, 250, 300 টাকা নিয়ে যদি এইভাবে রেজাল্টটা পাবলিশ করা যায়, তাহলে সবার মধ্যেই সন্দেহ থাকবে না, তাতে গভর্নমেন্টের যেটা ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিটা আলো ভালো হবে। তো আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন এখানে কাস্ট হচ্ছে ওবিসি এ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নো, লেভেল হচ্ছে প্রাইমারি টিচার, মানে পিআরটির পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে? এবার দেখুন সব জায়গাতে এনসিটির অনুমোদনে এখন সেম স্ট্যান্ডার্ডে হয়। মার্ক 1 যেটা লেখা আছে সেটা হচ্ছে প্রথম ভাষা, মানে হরিয়ানার যেটা প্রথম ভাষা ওনার ক্যান্ডিডেটের, সেটাতে কত নাম্বার পেয়েছেন? 26। মার্কস 2 মানে দ্বিতীয় নম্বর ভাষাতে কত নম্বর পেয়েছেন? 24, অর্থাৎ 26, একটাতে 30-এ 26, একটাতে 24, 3-3-র মধ্যে যে সাবজেক্টটা আছে সেটাতে কত পেয়েছেন? 26। মার্ক 4 22, মার্ক 5 23, টোটাল হচ্ছে 121, রেজাল্ট হচ্ছে কোয়ালিফাইড। ডিসক্লেমার, নাইদার BSH is responsible for any inadvertent error that may have crept in the result being published in the
that the result published on net are for immediate information to the examinees. This cannot be treated as original certificate. Original certificate have been issued by the board separately. মানে কতটা বেশি ট্রান্সপারেন্সি বলছে, যদি এর থেকেও আমাদের কোনো ভুল থেকে থাকে মার্জনা করবেন, আমরা দায়ী না, বোর্ড কিন্তু ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট দেবে। এর থেকে কি বোঝা যায়, হরিয়ানা গভর্নমেন্ট কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট করে দিয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডার, একবার টেট দিয়ে লাইফ টাইম আপনি ইন্টারভিউতে বসতে পারবেন। কিন্তু প্রত্যেক বছর টেট যদি হবে এবং প্রত্যেক বছর টেট হলে কিন্তু আপনারা মার্কসটা ইনক্রিজ করতে পারবেন। যেমন এই ক্যান্ডিডেট এবার 121 পেলো, সেবারে ধরুন সে পেলো না, কিন্তু 121 পেলে প্রাইমারি পাওয়ার সম্ভাবনা তার মিনিমাম, এটা দেখে বোঝা যায় তার উচ্চ মাধ্যমিকে 50% নেই, 70%-এর উপরে আছে, মোটামুটি বোঝা যায়, মানে 50-60% কেসে তাই হয়, এবং সে অ্যাকাডেমিক্যালি ওয়েল গুড এবং সে কিন্তু জব পাবে প্রথম চান্সেই। কিন্তু যদি মনে করুন এক্ষেত্রে যদি 105 পেতো, তাহলে প্রত্যেক বছর যদি টেট পরীক্ষা হতো, তাহলে কি 105টা বেড়ে কী হতো, 120 হতো, 122 হতো, 115 হতো, 135 হতো, তাহলে তার মানে কি প্রত্যেকবারে মার্কসটা ইনক্রিজ করতে পারতো। তো আমারও মনে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এটা করা দরকার। তো আপনাদের কাছে আমি এই প্রশ্নটা ছুড়ে দিলাম, আপনাদের কি মনে হয় এটা আমাকে অবশ্যই জানাবেন, জানালে খুব উপকৃত হব। ভালো থাকবেন।